আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই যে দেখছেন আমার মরিচ গাছগুলো পাতা কুঁকড়ে গেছে। এই পাতা কুঁকড়ে গেলে আমরা মরিচ গাছে কি ব্যবহার করতে পারি? আমরা মরিচ গাছে থিওবিট ব্যবহার করব। থিওবিট ব্যবহার করলে হবে কি, মাটির যে জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে এবং পাতাগুলো সুস্থ এবং সবলভাবে গজিয়ে উঠবে। এখন আমরা দেখব কিভাবে থিওবিট ব্যবহার করতে হয়। এই জায়গায় আমরা 15 লিটার পানি নিয়ে নিয়েছি। 15 লিটার পানির জন্য এই থিওবিট সিনজেন্টার এই এক মুঠি পরিমাণ থিওবিট আমরা পানিতে দিয়ে দেব। পানিতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পানিটা প্রত্যেকটা মরিচ গাছের গোড়ায় দিয়ে দিব এবং আমরা স্প্রেতেও দিয়ে দিব। স্প্রেতে দেবো হয়েছে আমরা ভার্মিটেক এবং ইমিটাক্লোরোফিটার ইমিটাপ। দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রতিটা মরিচ গাছের গোড়ায় আমরা দিয়ে দিব। প্রতিটা মরিচ গাছের গোড়ায় আমরা দিয়ে দিব, কোনোটাই যেন বাদ না যায়, কারণ ভাইরাস এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে পড়তে পারে। দেখতেই পেলেন আমরা কিভাবে প্রত্যেকটা মরিচ গাছে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেওয়া হয়ে গেল। আমাদের প্রত্যেকটা মরিচ গাছ এখন সুস্থ এবং সবল হবে। এই গাছগুলোয় আগে ব্যবহার করা হয়েছিল থিওবিট। দেখেন পাতাগুলো মোটামুটি ঠিক হয়ে গেছে। এই যে প্রত্যেকটা পাতা মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে। আর পিছনের গাছগুলোয় দেওয়া হয়নি, এই যে এটাও ঠিক হচ্ছে, একটু সময় লাগবে। ইনশাল্লাহ পরে আপনাদের রিভিউ দেওয়া হবে। হ্যাঁ, আপনারা থিওবিট ব্যবহার করার পরে পুরা গাছ সহ এই গাছটা সহ পুরা আপনি সাদা পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে গাছটা ধুয়ে দিবেন। কোনো গাছ যেন বাদ না পড়ে, পাতা সহ ধুয়ে দিবেন, যেন পানিটা নিচে নেমে যায় এবং গাছ তার পানি পুরোটা শোষণ করতে পারে। এগুলো একটু মাটির গাছগুলো আপনার পরিচর্যা একটু বেশি দিতে হয়, কারণ রোগ পোকার আক্রমণ অনেক বেশি হয়। সেক্ষেত্রে মরিচ গাছে প্রচুর পরিমাণ যত্ন করতে হয়। ইনশাল্লাহ দেখানো হবে পরবর্তীতে গাছগুলা কীরকম হলো, কীরকম আকার ধারণ করলো এবং কী পরিমাণ ফলন হলো। ইনশাল্লাহ দেখতে পাবেন নেক্সট ভিডিওতে। আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।